বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সামনে একটা কঠিন রোগ নিয়ে আলোচনা করতেছি। রোগটার নাম হলো ব্রঙ্কাইটিস। সাধারণত শিশু ও বৃদ্ধদের এই রোগটা বেশি হয়। এটা ফুসফুসে এবং ফুসফুসের যে শাখা প্রশাখাগুলি আছে ওইগুলি থেকেই এই রোগটা উৎপত্তি হয়। এখানে ব্রঙ্কাইটিস থেকে আবার অনেক সময় দেখা যায় যে নিউমোনিয়া হয়ে যেতে পারে। এটা সাধারণত ক্ষুদ্র ফুসফুসের বা ফুসফুস নালীর ক্ষুদ্র ঝিল্লিগুলি মিউকাস মেমব্রেন আক্রান্ত হয় এর প্রধান কারণ। মিউকাস মেমব্রেন আক্রান্ত হয় তার কারণ হলো, যদি মানুষ স্যাঁতসেঁতে জায়গায় বসবাস করে, সারাদিন ভিজা কাপড় পরিধান করে থাকে, পানিতে সারাদিন ভিজে ভিজে কাজ করে, অনেকে ভিজা ফ্লোরে বা ভিজা জায়গায় শুয়ে থাকে, তখন তাদের এই রোগটা হইতে পারে। এর লক্ষণ হলো, প্রথম মাথা ধরা এবং শরীর ও আলস্যবোধ এবং শরীরের ভিতরে দেখা যায় মিজমিজ বা শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা, শুকনা কাশি হয়, শ্বাসনালীতে ব্যথা হয়। প্রথম পাতলা সাবের হয়, পরে আস্তে আস্তে এটা গাঢ় হয়। দ্বিতীয় অবস্থায় দেখা যায় গলা গড়গড় করে, বুকের মধ্যে গড়গড়ি শব্দ হয়। এই হলো এই রোগের প্রধান লক্ষণ। তার পরবর্তীতে দেখা যায় যে এখান থেকে ভয়ঙ্কর নিউমোনিয়া আরো অন্যান্য কঠিন অবস্থা হইতে পারে। আবার এখান থেকে ব্রঙ্কিয়াল অ্যাজমাও হইতে পারে, এবং অ্যাজমা অর্থাৎ হাঁপানি রোগ যেটাকে বলে, চিরদিনের জন্য হাঁপানি হয়ে যেতে পারে। এই জন্য আপনারা যখন বুকের মধ্যে বা শরীরে এই ধরনের লক্ষণগুলি থাকবে, তখন ডাক্তারের শরণাপন্ন হবেন। আমার কাছে যদি আপনারা ফোন করেন, তাহলে আমি আপনাদেরকে এই ব্যাপারে পরামর্শ দিতে পারবো এবং ওষুধেরও ব্যবস্থা করে দেব। আমাদের হোমিওপ্যাথিতে লক্ষণভিত্তিক চিকিৎসা, সুতরাং আপনাদের লক্ষণগুলি আপনারা যদি আমাকে জানান, আমি আপনাদের চিকিৎসার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আর এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন যাতে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই উপকৃত হইতে পারে। আল্লাহ হাফেজ।